দেখাবো শহরের ছবিটা। শহরের অন্যতম প্রাণকেন্দ্র রেড রোড ব্রিগেডের এই যে অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠান শুরুর 3 ঘন্টা আগে কতটা জমজমাট ছবি সেখানে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এখানে রয়েছেন। অরিত্রিক, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে মানুষ এই মুহূর্তে আসছেন। মূলত কোন কোন জায়গা থেকে রেড রোডে মানুষ ভিড় জমাচ্ছেন এই মুহূর্তে? দেখো, ব্রিগেডের যে বড় মিছিল সেগুলো এখনো আসা শুরু হয়নি, কিন্তু ছোট ছোট দলে ভাগ হয়ে মানুষ কিন্তু আসতে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই ব্রিগেডমুখী হতে শুরু করেছেন। বিভিন্ন হাওড়া থেকে প্রচুর মানুষ এসছেন, তারা পায়ে হেঁটে ব্রিগেডমুখী হয়েছেন এবং দেখতেই পাচ্ছ একবার যখনই পুলিশের এখান থেকে ব্যারিকেড খুলছে প্রচুর মানুষ আসছেন, তারা ব্রিগেডমুখী হচ্ছেন এবং এখান দিয়ে সরাসরি হেঁটে তারা ব্রিগেডের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং বিভিন্ন দিকে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে মিছিলগুলো আস্তে আস্তে আসছে, মানুষ আস্তে আস্তে আসছেন। বছরের প্রথম ব্রিগেড এবং এমন একটা বছর লোকসভা ভোটের বছর, লোকসভা ভোটে প্রথম ব্রিগেড ডিওয়াইএফআই এর আয়োজনে, অর্থাৎ বামেদের ব্রিগেড। সেই ব্রিগেডে কি বার্তা এখানকার সমর্থকরা পান সেদিকে যেমন নজর থাকবে, তেমনই নজর থাকবে যে বামেদের ব্রিগেড কতটা ভরাতে পারছে। এবং এই রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে বামেদের সংসদীয় রাজনীতিতে জায়গাটা কিন্তু অনেকটাই ক্ষীণ হয়ে এসছে, কিন্তু তা সত্ত্বেও মানুষ প্রচুর আসছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি তাদের হাতে ডিওয়াইএফআই এর সাদা পতাকা এবং বামেদের লাল পতাকা নিয়ে তারা কিন্তু ব্রিগেডমুখী হচ্ছেন এবং প্রচুর মানুষকে আমরা এই মুহূর্তে এই জায়গা দিয়ে আসতে দেখছি। একবার করে যখনই ব্যারিকেড খোলা হচ্ছে, যেহেতু যান নিয়ন্ত্রণ করতে হচ্ছে, তাই পুলিশ সেই জায়গাটা ফাঁকা রেখেছে। যখনই ব্যারিকেড খুলছে তখনই বাম সমর্থকরা এই রাস্তা দিয়ে সোজা হাঁটছেন। আমি অতনুকে উল্টোদিকের ছবিটা দেখাতে বলবো। এই রেড রোড ধরে তারা প্রত্যেকে এগিয়ে যাচ্ছেন এবং আস্তে আস্তে ব্রিগেডের যে মাঠ, সেই মাঠে গিয়ে জড়ো হচ্ছেন। তো সকালবেলা এই ছবিটা দেখা যাচ্ছে। এখনো ব্রিগেডের মূল যে সমাবেশ সেটা শুরু হতে 3 ঘন্টা বাকি আছে, কিন্তু প্রচুর মানুষকে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যারা ব্রিগেডমুখী হয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু পৌঁছচ্ছেন। তবে এখনো যেটা বলার, যে বড় মিছিল হাওড়া থেকে বা শিয়ালদা থেকে, যেখান থেকে সঞ্চয়ন আমাদের তুলে ধরছিল ছবি, সেখান থেকে যে বড় মিছিলগুলো এখনো শুরু হয়নি। এটা কিন্তু ছোট ছোট মিছিল করে মানুষজন আসছেন এবং কিছু কিছু গাড়িতে করে মানুষ আসছেন, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। সেরকমই একটা গাড়ি তোমাকে দেখাচ্ছি, ডিওয়াইএফআই এর একটি গাড়ি, সেটাও রেড রোড দিয়ে ব্রিগেডের মুখী হয়েছে। তো ইতিমধ্যেই লোকজন আসতে শুরু করেছেন, তবে এখনো প্রচুর মানুষের আসা বাকি আছে, সেই ছবিটাও স্পষ্ট। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে, বামেদের ব্রিগেডে মানুষের সংখ্যা যত সময় যাচ্ছে বাড়ছে। আপাতত দেখার যে 3 ঘন্টা পর যখন ব্রিগেডের মূল সমাবেশ শুরু হবে, তখন কি ছবি নেয়, ব্রিগেডের চেহারাটা কি দাঁড়ায়, সেদিকে কিন্তু নজর থাকবে। অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা কতটা বদলায় সেদিকে আমাদের নজর থাকবে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। ট্রেন, বাস, ম্যাটাডোর, এমনকি পায়ে হেঁটে এই মুহূর্তে ব্রিগেডমুখী সাধারণ মানুষ 24-এর ভোটের আগে নেতৃত্ব কি বার্তা দেয় তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই। আর ঠিক সেই জায়গাতেই আজকের ইনসাফ ব্রিগেডের অন্যতম প্রধান মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়, তার মা বাবা কতটা উজ্জীবিত, তারা কি বলছেন তারা দেখুন। মেয়ে হিসাবে, বাবা হিসাবে না, আমার একজন কমরেড। সে হচ্ছে অনুভূতি এইটাই হচ্ছে যে বর্তমান অবস্থায় দিল্লি এবং রাজ্যের যে সরকার, তাদের যে মানুষ মারার নীতি, সেই নীতির বিরুদ্ধে সমস্ত স্তরের, সারা পশ্চিমবাংলা সমস্ত যুব এবং ছাত্রদিকে যে রাস্তায় নামিয়েছে, যেটা হচ্ছে প্রকৃত দাবি, সেই দাবি আদায় করার জন্য আজকে ব্রিগেডের যে সভা, তার জন্য আমি গর্বিত। সকল মানুষের জন্য আজকে লড়াই করছে, ন্যায় বিচারের দাবিতে, চাকরির দাবিতে, এবং নানা পশ্চিমবাংলায় রাজ্য বা কেন্দ্রের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে এবং লড়াই করার একটা বিশাল জায়গা পেয়েছে এবং সারা রাজ্যের মানুষ তার পাশে আছে। আমার মেয়ে তো একা নয়, আমার মেয়ের সাথে লক্ষ লক্ষ মীনাক্ষী আছে। সেই সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে লড়াইয়ে নেমেছে এবং সেই লড়াইকে জারি রাখার জন্যে আমরাও সমর্থন করছি।